السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. وقال الله سبحانه وتعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল প্রাঙ্গণে আজকের উলামা ও তলাবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে বাদে মাগরিব এই অধিবেশনে মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আয়োজকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুল প্রেমিক সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান প্রভুর শাহী দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উলামা ও তালাবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক কেরাত সম্মেলনে বাদ মাগরিবের সালাত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মুজিজা, কোরআনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতে শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে মুখরিত করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মহান প্রভুর শাহী দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে পবিত্র কোরআনের গুরুত্বের উপরে কয়েকটি দু চারটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমলের নিয়তে একাগ্র চিত্তে কথাগুলো শোনার তৌফিক দান করুন বলি আমিন। আবারও বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে সামান্য একটি প্রোগ্রামের মধ্যে আমরা এসে উপস্থিত হইনি। আমরা এমন একটি প্রোগ্রামে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যেটা সরাসরি কোরআনের প্রোগ্রাম। যেই প্রোগ্রামের মধ্যে সরাসরি কোরআনের তিলাওয়াত হবে এবং দেশ বিদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারীরা কোরআন তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। এমন একটি প্রোগ্রাম আমাদেরকে উলামা ও তালাবা ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন, অনন্য, অসাধারণ, ব্যতিক্রম এই আনোয়ারার জমিনে যে তারা আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য আমি উলামা তালাবা ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, কোরআন কি জিনিস? আমাকে সংক্ষিপ্ত একটি বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বলা হয়েছে। কোরআন কি জিনিস? কোরআন কি? হোয়াট ইজ দ্য কোরআন? এই কথাটা আমাদেরকে একটু বুঝতে হবে। এই কোরআন কি জিনিস? কোরআন শব্দটি এই কিতাবের নামকরণ করা হয়েছে আল কোরআন। কোরআন শব্দটি এসেছে, এখানে সম্মানিত উলামায়ে ইকরাম মঞ্চে উপবিষ্ট আছে, এই শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি এটাকে পাওয়া যায় করউন থেকে অথবা করনুন মাদ্দা থেকে, ধাতু থেকে এই কোরআনের শব্দটি উৎকলিত হয়েছে। এই শব্দের যদি আমরা অভিধান দেখি, বড় বড় যে অভিধানগুলো আছে আল মাউরিদ, আরো যে রিচ অভিধানগুলো আছে আল মুনজার, আমরা যদি এই শব্দ নিয়ে যদি রিসার্চ করি, এর বাংলা অর্থ দাঁড়ায় অধিক পঠিত। কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত, অর্থাৎ যেই কিতাবটি, যেই গ্রন্থটি, যেই বইটি, যেই বুকটি অধিক পড়া হয়েছে, রিসার্চ করা হয়েছে, রিড করা হয়েছে, স্টাডি করা হয়েছে, রিসার্চ করা হয়েছে, যেই বই নিয়ে, কিতাব নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের কাছে এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে এই কোরআনের নামকরণ করেছেন কি? আল কোরআন, অধিক পঠিত। আমরা একটু রিসার্চ করি, এই ওয়ার্ডটা নিয়ে যখন আমরা রিসার্চ করতে যাই, আজকে ১৫০০ বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এই পর্যন্ত আসমানের নিচে, জমিনের উপরে এমন কোনো বই নাই, এমন কোনো বুক লেখা হয়নি, এমন কোনো রিসার্চ আর্টিকেল লেখা হয়নি যেটা আমার আপনার কোরআনের মতো পড়া হয়েছে, তিলাওয়াত করা হয়েছে, রিসাইট করা হয়েছে, রিসার্চ করা হয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পড়া হয়েছে, তিলাওয়াত করা হয়েছে, রিসাইট করা হয়েছে, মুখস্থ করা হয়েছে এই কোরআন নিয়ে। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ডিটেইলস, বিস্তারিত পরিচয় আমাদেরকে দেয়। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন আপনি দুনিয়াতে আসার আগে আপনি কোথায় ছিলেন? কোরআন আমাদেরকে উত্তর দেয়,
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা একটি কোরআন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠানোর আগে সেভ করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন চিরতরের জন্য। কোথায়? লৌহে মাহফুজে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন এমন একটি গ্রন্থ, আপনার কোরআনের সাথে যেই সম্পর্ক রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে দামি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে দুনিয়ার মধ্যে এসেছো, পবিত্র কোরআন ক্লিয়ারলি আমাদেরকে উত্তর দেয়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। The month of Ramadan we revealed the holy Quran. Subhanallahi wa bihamdihi. রমজান মাস, সেই রমজান মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে 12টি মাস পেয়ে থাকি আরবির মধ্যে, রজব, শাবান, রমাদান, জিলকাদা, জিলহজ, আরো যেগুলো মাস আছে তার মধ্যে সবচেয়ে উত্তম মাসের নাম কি? রমাদান মাস। একটি আমল করব, 70টি আমলের সওয়াব দেবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস অন্যান্য 11 মাসের চেয়ে বেশি মর্যাদাবান হয়েছেন কেন? পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, টাচ করেছেন, রিলেশন করেছেন। দ্যাটস ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রমজান মাসকে আর 11টি মাসের চেয়ে উত্তম মাস বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন, রমজান মাসের পুরো রমজানে 30টি দিন, 29টি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একটি রজনী আছে যে রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন বলে পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে। কোন রাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাজিল করেছি তোমাদের জন্য লাইলাতুল কদর, কদরের রজনীতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কদরের রজনীতে আমাদের জন্য নাজিল করেছে। এবং এই কদরের রজনী কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, কোরআনকে মহব্বত করেছেন, কোরআনকে ভালোবেসেছেন, কোরআনের সাথে রিলেশন রেখেছে। এই জন্য কদরের রজনীর ফজিলত কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রজনীতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মর্যাদা দেবে 1000 মাসের চেয়ে উত্তম। আমরা যদি গণনা করে দেখি, 83 বছর 4 মাসের চেয়ে অধিক যদি একজন ব্যক্তি যদি ইবাদত করে এবং আরেকজন ব্যক্তি যদি লাইলাতুল কদর, কদর রজনীতে ইবাদত করে, তার ইবাদত আরো বেশি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এত গুরুত্বপূর্ণ এই কদরের রাত এত গুরুত্বপূর্ণ মর্যাদাবান হয়েছেন কেন? আমার কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন। এজন্য ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমি একটু শুনতে চাই, আপনারা কি এই কোরআনের সাথে মহব্বত রাখবেন? এই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনোয়ারাবাসীকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন কোরআন কে প্রশ্ন করি, কোরআন আপনি কেমন? আপনি তো দুনিয়ার মধ্যে এসেছেন, তুমি কেমন? তুমি কি বলে বলা নাকি স্বচ্ছ, ফ্রেশ, বিশুদ্ধ একটি গ্রন্থ আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন? একটু প্রশ্ন করি। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কেমন? আপনি আমাদের কাছে এসেছেন, আপনি কি শুদ্ধ? আপনার বিশুদ্ধতা, অথেন্টিটি কতটুকু আছে? আমরা যদি প্রশ্ন করি, কোরআন আমাদেরকে উত্তর দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
Quran, this is the book, there is no doubt in this book, this is the guidance those who are muttaqin. কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ করার কোনো অবকাশ নেই, এবং এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আমরা সবাই মুত্তাকি তো? আমরা মুত্তাকি কিনা? আমাদেরকে হেদায়েত দেখাবেন, পথ প্রদর্শন করবেন, সঠিক পথ দেখিয়ে দেবেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমরা রিসার্চ করি। আমি একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। আমরা রিসার্চ করি, গবেষণা করি বিভিন্ন বিষয়ের উপরে। পৃথিবীতে কোনো ব্যক্তি বলতে পারবে না, কোনো লেখক, গবেষক, রিসার্চার কোনোদিন বলতে পারবে না আমার বইয়ের মধ্যে ভুল নাই। কেউ বলতে পারবে না। কিন্তু আমার আপনার কোরআনের লেখক কতকে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন গ্রন্থ, লা রাইবা ফী, শুধু ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ করারও কোনো সুযোগ, আরো জোরে বলেন, আছে না। হুদাল লিল মুত্তাকিন। শুধু এতটুকু বলে নাই, এই আয়াত যখন নাজিল হয়েছে, পবিত্র কোরআনে যখন এসেছে, কাফের মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন চ্যালেঞ্জ করেছেন আমার কোরআন। আমার কোরআন শুধু এতটুকু বলে নাই, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোরআন নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। এই ১৫০০ বছর আগ থেকে এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আছে, যত সাহিত্যিক আছে, যত গবেষক আছে, যত রিসার্চার আছে, যত বিশ্ববিদ্যালয় আছে, যত সায়েন্স কোম্পানি আছে, যত ধরনের সায়েন্স বিজ্ঞানের ল্যাব আছে, সবাইকে ওপেন চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআন। কি? একটু শুনবেন আপনারা। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِعَشْرِ سُوَرٍ مِثْلِهِ। এই কোরআনকে নিয়ে যদি তোমরা সন্দেহ করে থাকো, আমি নাজিল করেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটার উপর যদি তোমাদের সন্দেহ হয়ে থাকে, তাহলে তোমরা সবাই একত্রিত হও। যত শিক্ষিত ব্যক্তি আছে, আলেম আছে, গবেষক আছে, রিসার্চার আছে, ডক্টর আছে, মুফতি আছে, সবাই একত্রিত হয়ে বসে এই কোরআনের মতো 10টি সূরা বানিয়ে নিয়ে আসে। ওপেন চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করেছেন কতদিন আগে? আজ থেকে ১৫০০ বছর আগে। আজকের ২০২৪ সালের আজকের দিন পর্যন্ত ১৫০০ বছর অতিবাহিত হয়েছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? পেরেছে? চ্যালেঞ্জটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু সহজ করে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। প্রথমে বলেছিল 10টা সূরা, এখন বলছে তোমরা যদি আমার কোরআনকে নিয়ে যদি সন্দেহ পোষণ করে থাকো, তাহলে আমার কোরআনের মতো শুধু 10টা না, 5টা না, 10টা আয়াত না, একটা ছোট্ট সূরা, যেই সূরা আছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, যেই ছোট্ট ছোট্ট 3 আয়াতের সূরা আছে, এবং একটা সূরা বানিয়ে নিয়ে আসো। বলেছেন কখন? আজ থেকে ১৫০০ বছর আগে। আজ পর্যন্ত ১৫০০ বছর অতিবাহিত হয়ে গিয়েছে। পবিত্র কোরআনের আয়াত এখনো আছে। পৃথিবীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, আমার বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, যত সায়েন্টিস্ট, আলেম, গবেষক আছে, এখনো পর্যন্ত কেউ এই আয়াতের মোকাবেলা করতে পারে না। সম্মানিত হাজিরিন, কোরআন কখন নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে আরবি সাহিত্যের সবচেয়ে
আলোকিত যে সময় ছিল, ইমরুল কায়েসের যুগ, লবিদ ইবনে আবি রবিয়া, এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা চিনবেন ইমরুল কায়েসকে। ইমরুল কায়েসের সাহিত্য, আধুনিক সাহিত্য এখনো আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে পড়তে হয়। কিফা নবিকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনা দুখুলি ফাহুমালি তারা বা'রাল আরামি ফি ওয়াকানাতিহা ওয়া কিআনিহা কাআন্নাহু হাব্বু ফুলফুলি। এই যে ইমরুল কায়েস এবং লবিদ ইবনে আবি রবিয়া আনতারা ইবনে শাদ্দাদের মতো সাহিত্যিক যখন ছিল, তখনই কোরআন এসে তাদের সাহিত্যকে বিদ্যাঙ্গুল দেখিয়ে বলেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। যদি এত বড় সাহিত্যিক হয়ে থাকো, তোমরা সবাই একত্রিত হয়ে আমার পবিত্র কোরআনের সূরা কাউসারের মতো একটি ছোট্ট সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কিন্তু আজ পর্যন্ত ১৫০০ বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কেউ কি এই সাহিত্যের, এই কোরআনের মোকাবেলা করতে পেরেছে? এটাই প্রমাণ বহন করে পবিত্র কোরআন সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমরা আমাদের শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, জীবন যতদিন থাকবে, এতদিন পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সময়ের স্বল্পতার দরুন আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআন কোথায় নাজিল হয়েছে, প্রথম যে ৫ আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, প্রথম নাজিল হয়েছে কোথায়? জবলে নূরের গারে হেরার মধ্যে নাজিল হয়েছে। আমি নিজে গিয়েই দেখে এসেছি গত ৩ মাস আগে। এবং পবিত্র কোরআনের যেই নিদর্শন, সাহাবায়ে কেরামের যেই ত্যাগ তিতিক্ষা আছে, বদরের যুদ্ধ, উহুদের ময়দান, খন্দকের ময়দান, আমি নিজ চোখে দেখে এসেছি। আমার রাসূলের রওজা পাক জিয়ারত করে এসেছি। বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইক লাব্বাইক ধ্বনি দিয়ে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমার রিসার্চের টপিকস হচ্ছে এগুলো নিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করি, ছাত্রদেরকে পড়াই আল কোরআনের মডার্ন সায়েন্স। সময়ের স্বল্পতার দরুন আমি ব্যাখ্যা করতে পারবো না। এই বর্তমান যুগ হচ্ছে কি বিজ্ঞানের যুগ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। পৃথিবীতে যত বিজ্ঞান আবিষ্কার হয়েছে, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, সায়েন্স বলেন, যত লজি বলেন, ফিজিওলজি বলেন, সাইকোলজি বলেন, এই যে এমব্রায়োলজি বলেন, চক্ষুবিদ্যা, শরীরবিদ্যা, যত ধরনের যে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে প্রত্যেকটি বিজ্ঞানের ইনফরমেশন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এটাই হচ্ছে আমাদের কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আমরা বুকে হাত রেখে পৃথিবীর যে কান্ট্রিতে যাই, যে রাষ্ট্রে যাই, আমরা বুকে হাত রেখে বলতে পারি আমি আছি সত্য ধর্মের মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কোরআন সত্য, আমার ইসলাম সত্য, আমার আল্লাহ সত্য, আমার রাসূল সত্য। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যত ঝড় বাদল, যত বাধা প্রতিবন্ধকতা আসুক না কেন, আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আজকে যারা এই কোরআনের কিরাতে, আজকে আমি তো এখানে দেখলাম এই যে মিশর থেকে তানজানিয়া, বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক কারিয়ানে কেরাম এখানে আসবে, তারা সুন্দর কোরআন রিসাইটেশন আপনাদেরকে শোনাবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আপনারা যতটুকু পারেন এই মাহফিল যারা উদ্যোগ নিয়েছে, আয়োজন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল তা কিয়ামত পর্যন্ত জারি রাখুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান যুগে অনেক ফিতনা ফাসাদ আমাদের জন্য আসতেছে, মুসলমানদের জন্য কোনো কিছুই করতে পারবে না। এত ফিতনা করে লাভ কি? আমার পবিত্র কোরআন থেকে একটা আয়াতের একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুকতা আপনি মুছে দেন যদি পারেন। এত শক্তিধর এথেন বুম আপনাদের আছে, করেন তো একটা। এই সাহস কারো নাই। সুতরাং আমরাই সত্যের পথে আছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, অটল অবিচল থাকবো ইসলামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।